জঙ্গলে একটা গরু ঘাস খাচ্ছে, ঘাস খাইতে খেতে হঠাৎ করে গরুটা খেয়াল করলো একটা বাঘ তার দিকে তেড়ে আসতেছে। এখন তেড়ে আসাতে গরুটা দৌড়াতে শুরু করলো, বাঘটা দৌড়াতে শুরু করলো। এই দৌড়ানোর মাঝে মাঝে বা গরুটা লাফ দিয়ে একটা কাদা মাখা একটা জায়গায় লাফ দিল। লাফ দেওয়াতে সাথে সাথে বাঘও লাফ দিল। লাফ দেওয়ার পর বাঘের চেয়ে গরুর একটু দূরত্বটা একটু বেশি ছিল। অবস্থায় দুইজনে পড়ে আছে। এখন বাঘ মনে মনে চিন্তা করে বলে, আরে গরু, তুই যদি একটু কাছে পড়তি বা পানিতে পড়তি তাহলে তোর না হয় একটু চিবে চিবে খাইতাম। তুই কেন এত দূরে পড়লি? তুইও বাঁচলি, আমিও বাঁচলাম। গরু কয়, আমি তো বাঁচি যাবো, কারণ আমার মালিক আছে, তোর তো মালিক নাই। আমার মালিক সন্ধ্যার দিকে এসে ঠিক নিয়ে যাবে, কিন্তু তোকে তো কেউ বাঁচাতে পারবে না, তোকে তো আমার মালিক এসে পিঠা দিয়ে মেরে ফেলবে। তো এই গল্পতে শিক্ষাটা হলো যে আমাদের, আপনার হচ্ছে যে উপরওয়ালাতে আমাদের একজন আছে, আমরা উপরওয়ালাকে সব সময় স্মরণ করবো। নামাজ পড়া উচিত, আল্লাহ ডাকে সাড়া দেওয়া উচিত। যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে সেই আল্লাহ তাআলার অবশ্যই আমরা ইবাদত করব। আল্লাহ তাআলার সমস্ত সবকিছু রিজিক গ্রহণ করে আমরা শুকরিয়া আদায় করব। আমরা আল্লাহ তাআলার সমস্ত সৃষ্টির সবকিছু, আমরা যেগুলো আমাদের জন্য সৃষ্টি করেছে, হালাল ভাবে দিয়েছে রিজিক, সেগুলো আমরা গ্রহণ করতেছি। আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া করব ইনশাআল্লাহ।